একটা বাস্তব কথা শেয়ার করি আমার লাইফ থেকে। একদিন এক রাতের বেলা একটা যুবকের ফোন আসলো আমার ফোনে। ফোন আসার পরে ওই যুবকটা শুধু কান্না করে, কান্নার কান্না, তার কান্না যেন থামছে না। আমি বুঝতে পারলাম একজন যুবক ছেলে, সে কান্না করছে। কিছুক্ষণ পরে আমি বললাম, ভাই একটু আপনি থামেন, আপনার কি হয়েছে আপনি একটু আমারে বলেন, আমি না বললে তো আপনাকে সলিউশন, কোনো সমাধান আমি দিতে পারবো না। আমি বাস্তব কথা বলছি আমার যুবক ভাইরা শোনো। এবার ওই যুবকটা একটু একটু করে কান্না থামিয়ে বলল, হুজুর আমি এমন একটা পাপ করেছি, এমন একটা গুনাহের কাজ করেছি হুজুর গো, আমি এমন একটা বিপদের মধ্যে পড়েছি, আল্লাহ বুঝি আমার উপরে নারাজ হয়ে গিয়েছে, বেজার হয়ে গিয়েছে। হুজুর আমি এমন একটা অন্যায় করেছি। আমি বললাম, কি অপরাধ করেছো? ওই অপরাধের কথা, তুমি কি এমন কাজ করেছো? এবার যুবকটা বলল, হুজুর একটা পথ বলে দেন, আমি যে অপরাধ করেছি আল্লাহ আমার সেই অপরাধকে মাফ করবে কিনা। আমি বললাম, ও প্রিয় যুবক ভাই, আল্লাহর কাছে তওবা করলে সব মাফ করে দেয়। এবার ওই যুবকটা বলতে শুরু করলো, আমরা সবাই কম বেশি ফেসবুক চালাই, ঠিক কিনা? আমাদের সকলের ফেসবুক আইডি আছে, মুরব্বীরা হয়তোবা বুঝবে না। প্রত্যেকটা ইয়াং জেনারেশন যারা আছে, প্রত্যেকটা যুবকের ফেসবুক আইডি আছে। ওই যুবকটা বলল, হুজুর একদিন ফেসবুক আইডিতে একটা মেয়ের রিকোয়েস্ট আসলো, আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে আমাদের মধ্যে হাই হ্যালো একটু একটু করে কথা বলা শুরু হয়ে গেল। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, কথা বলার মাত্রাটা বেড়ে যেতে শুরু করলো। এরপরে আমরা মেসেজে কথা বললাম না, এরপরে আমাদের অডিও কলে কথা শুরু হয়ে গেল। এর কিছুদিন যাওয়ার পরে আমরা দুজন দুজনের প্রতি এমন আসক্ত হয়ে গেলাম, এমন মহব্বত ভালোবাসা তৈরি হয়ে গেল, দুজনের মধ্যে হারাম সম্পর্ক তৈরি হয়ে গেল। আমরা ভিডিও কলে কথা বলতে শুরু করলাম। এইভাবে 1 বছর পরে, যেদিন আমাদের প্রথম কথা হয়েছিল, প্রথম 1 বছর আমরা ডিসাইড করলাম, হুজুর কান্না করতেছে ওই যুবকটার, আমাকে বলতেছে, হুজুর আমরা 1 বছর পরে একটা নির্জন জায়গায় আমরা দেখা করার সিদ্ধান্ত নিলাম। এরপরে আমরা নির্জন জায়গায় চলে গেলাম, দেখা করলাম। দেখা করার পরে আমরা দুইজন নিজেদেরকে ধরে রাখতে পারি নাই। আমাদের যৌবনের তাড়নায়, নফসের ধোঁকায়, শয়তানের ওয়াসওয়াসায় আমরা সুযোগ পেয়ে আমরা দুজন মিলে শারীরিক সম্পর্ক করে ফেললাম, জিনার সম্পর্ক করে ফেললাম। হুজুর গো, এবার যখন বাড়িতে আসলাম, ওই যুবকটা আফসোস করছে আর কান্না করছে। ওই কান্নার আওয়াজটা এখন আমার কানের মধ্যে ভাসে। আমার যুবক ভাইয়েরা ফুয়ায় ফুয়ায় কান্না করে আর বলে, হুজুর আমি যখন বাড়িতে চলে আসলাম, জিনা করার পরে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর আমার কিছু ভালো লাগে না, আমার শরীরের মধ্যে জ্বর চলে আসলো। জ্বর আসার পরে আমি মনে করলাম সাধারণ কোন জ্বর, আমি প্যারাসিটামল খাইতে শুরু করলাম। 1 দিন যায়, 2 দিন যায়, জ্বর আমার কমে না, জ্বরের মাত্রাটা বাড়তেই থাকে। 3 দিন পরে আমি অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করলাম। অ্যান্টিবায়োটিক খেলাম, ওজনে 7 দিন যাবত কোনো জ্বরের অবনতি হয় না, জ্বর আমার বাড়তেই থাকে। হুজুর এবার আমি জেলা শহরে ডাক্তার দেখালাম, এমবিবিএস একটা ডাক্তারের কাছে চলে গেলাম। এবার ওই ডাক্তারের কাছে গিয়ে আমার জ্বর টেস্ট করলো, আমার ব্লাড টেস্ট করলো, কোনো রোগ খুঁজে পেল না। হুজুর গো, এরপরে কিছু ওষুধ দিল, এরপর ওষুধগুলো খেলাম, তবু আমার জ্বর কমে না। এরপরে আমি ঢাকা শহরে চলে গেলাম। ঢাকার শহরে বড় বড় প্রফেসরকে দিয়ে দেখালাম, সমস্ত আমার বডি চেক আপ করলো, এমআরআই করলো, সিটি স্ক্যান করলো, ব্লাড টেস্ট যতগুলো আছে সব টেস্ট করলো। আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেল, তবুও সেই ডাক্তার আমার রোগ খুঁজে পেল না। এরপরে আমার শরীরের অবস্থা আরো খারাপ হতে শুরু করলো, আমি কোনো কিছু খেতে পারি না, এত সুন্দর আমার চেহারা, আমার চেহারা দিকে আমি তাকাতে পারি না, আমার হাড়গুলো বের হতে যেতে শুরু করলো, আমার চামড়াগুলো গুছায় যেতে শুরু করলো। ডাক্তার কোনো রোগ খুঁজে পেল না। এরপরে আমি পাসপোর্ট করলাম, এরপরে আমি ভিসা করলাম। এই যে আপনাদের দেশ ইন্ডিয়াতে ভেলোর সিএমসি হাসপাতাল আছে, আমি ওখানে চলে গেলাম। যাওয়ার পরে বড় বড় ডাক্তার দেখালাম, কত টেস্ট করা হলো, এমআরআই, সিটি স্ক্যান, সব রকমের টেস্ট করা হলো। আমার কোন টেস্টে কোনো কাজ হলো না, কোনো ডাক্তার কোনো অসুখ খুঁজে পেল না। বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে আমি যখন আয়নার সামনে তাকাই, এত সুন্দর চেহারা আমার ছিল,
আমি যেন আমার নিজের চেহারা থেকে নিজেই চিনতে পারি না। চামড়াগুলো গুছায় গিয়েছে, চক্ষুগুলো গর্তের মধ্যে চলে গিয়েছে, আমার হাড়টা বের হয়ে গিয়েছে। হুজুর আমি শান্তি পাই না, রাতের বেলা ঘুমাতে পারি না, আমার সব সময় অন্তরের মধ্যে একটা আলাদা আমার বিরক্তিকর কাজ করে, আমি শান্তি পাই না। হুজুর গো, এর থেকে পরিত্রাণ পাওয়ার কোন উপায় আমার আছে নাকি? আমি বললাম, যুবক ভাই রে, তুমি যে অন্যায় করেছো, জিনার সম্পর্ক করেছো, তুমি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়া কখনো ছেড়ে দিবে না, কোরআন পড়বা আর তাহাজ্জুদের জায়নামাজটা বিছে আল্লাহর দরবারে চোখের ফোঁটা পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না শুরু করে দাও, কারণ এই দুনিয়ার সমস্ত পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিভানো যায় না। আমার যুবক ভাই শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের জায়নামাজটা বিছিয়ে দিয়ে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে, আম্মা ঘুমিয়ে পড়বে, আব্বা ঘুমিয়ে পড়বে, পাখির কিচিরমিচির শব্দগুলো যখন বন্ধ হয়ে যাবে, তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দাও। ও যুবক, বিছিয়ে দিয়ে আল্লাহর কদমে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দাও। একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারো, তোমার জন্য আল্লাহ জাহান্নামের 7টা জাহান্নামের আগুনকে তোমার জন্য নিভায়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার।